বাড়ির সামনে থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। যদিও পরে একজনকে ছেড়ে দিলেও তার স্কুটি আটকে রাখা হয় বলে অভিযোগ। ঘটনা আগরতলা লঙ্কামুড়া পালপাড়ায়। সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। যে দুইজন এখনো আটক আছে তাদের নাম বাপন রুদ্রপাল ও পঙ্কজ সরকার। তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। কি বলছে শুনুন। আমার হাজবেন্ড তারা কাজে গেছে, কাজ থেকে সারাদিন কাজ টাজ করে আইসে পরে আমার ননদের জামাই মানে আমার জামের সম্বন্ধীয় বোন জামাই আইসে। তারা তিনজন বইয়া মানে একসাথে বই আড্ডা করতেছে, গল্প করতেছে। এমন সময় বিএসএফ 4 জন আইসে আয়া তারা তুইলা লিয়া গেছে তিনজনের নিয়ে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে কইতাছে কিতা তারা লগে গাঁজা পাইছে। মানে হের বোন জামাই ছেড়ে দিছে। এর বোন জামাই কইছে পরে এটা আমার শ্বশুর বাড়ি, স্কুটি লই আইছে, স্কুটিরা রাখা এর বোন জামাইটা ছেড়ে দিছে। বাকি 2 জন আটকে রাখছে। ওই তারা মানে 91 আড্ডা করছিল, 2 ঘন্টা পরে গাঁজা পাইছে। তারা লগে বলে গাঁজা পাইছে। তারা তো সারাদিন কাজ করে আইছে। তার অপরাধরা কই এটা আমি জানতাম। অপরাধ আমি চাই আমার পুত্র ক্ষমা করুক, তাইলে কিন্তু আমার ধরতে পারি আমরা এটার মধ্যে বন লাগে ইয়া করা লাগে। তাহলে আমার ছেলে কাজ করে, স্টিলের কাম করে, ওইরা কোনো সংসার চালা। কতদিন আগে হে চিনিস অত বড় দুঃখ পাইছে, পাই তো মনে করেন অনেক সময় হে একটা কইলে আরেকটা কত অনেক সময় ব্রেনের মধ্যে সুদ আছে। তাইলে গর্বের যদি আমরা না হইতাম আমরা কেমনে চলুম, কেমনে খামু, বাচ্চা কাচ্চা লিয়ে আমরা কই যাবো? এভাবে যদি তারা হয়রানি করে দিয়ে সব তারা ইয়া যারা তারই ইয়া করবো, তারই কুদাইবো, তারই বকবো, তারই ব্যবসা করে, তাহলে এটা কোনো কথা? এটাই আপনার কাছে আবেদন, যারা ব্যবসা করে তারা না নিয়ে ওই বালা বালা ছেলেরা লইতেছে। হ্যাঁ সারাদিন কাজ করে স্টিলের কাম করে। হ্যাঁ